আজকে শেয়ার করব আমার আব্বুর সবজি খেতে কি আছে। চলেন তাহলে সবজি খেতে যাই। এখানে একটা সেতু আছে বাঁশের, এটা পার হয়েই যাওয়া লাগবে ওই পারে। আমার বাসার সামনেই এই ক্ষেতে আব্বু এই সবজিগুলো চাষ করছে। আব্বু সকালে অনেকগুলো দুন্দুল নিছে এখান থেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য, যেটা খেতে আমি বেশ পছন্দ করি। আমি এখানে দুন্দুল দেখে আমার একটা ছিঁড়তে ইচ্ছে করছে, আমি এখান থেকে একটা ছিঁড়ে নিলাম। আব্বু খুব সকালে এখান থেকে দুন্দুল ছিঁড়ে নিছে, তখন তো আমি ঘুমাচ্ছিলাম। এইমাত্র একটা দেখে মনে হলো যে না, নিজের হাতে একটা ছিঁড়ে নেই। নিজের হাতে সবজি তোলার মজাই আলাদা। এবার যাব ঢ্যাঁড়স কাটতে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দুন্দুল দেখে বললাম যে না, আমি ঢ্যাঁড়স ভাজিও খাবো। ঢ্যাঁড়স ভাজি আমার খুব পছন্দ। আমার আব্বু অলরেডি ঢ্যাঁড়স কাটতেছে, আমিও যাচ্ছি। এখানে পুঁই শাক, ডাঁটা, করলা আরও অনেক কিছু আব্বু লাগাইছে, যেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। যেই দিন ডাঁটা পুঁই শাক নিতে আসবো ওই দিনও শেয়ার করব। আজকে ঢ্যাঁড়স কেটে আসি, চলেন তাহলে। এখানে কি সুন্দর কলমি শাক হয়েছে, দেখে তো মনে হচ্ছে এখনই খাওয়া শুরু করে দেই। এখান থেকে একটা ফুল ছিঁড়ে আমি আবার একটু কানে দিলাম। কলমি শাকও আমার খুব পছন্দের, আমি সবজি খুব পছন্দ করি। আলহামদুলিল্লাহ আমি সব কিছুই খাই, বাট শাক সবজি এগুলো একটু বেশি পছন্দ করি। আবার যেহেতু বিদেশে থাকছি, সবসময় তো সব কিছু অ্যাভেলেবেল পাই নাই, এই কারণে আরও বেশি ভাল লাগতেছে এখন। ওই যে আব্বু ঢ্যাঁড়স কাটতেছে, এখন আব্বুর সাথে আমিও কাটবো। যদিও আব্বু কেটে ফেলছে অনেকগুলোই, আমি এখন গিয়ে কিছু কেটে বাসায় চলে যাব। বেশিক্ষণ থাকা যাবে না, অনেক রোদ গরম, আবার জাহিদ ঘুমাচ্ছে, তাড়াতাড়ি যাওয়া লাগবে। আমার কাছে ঢ্যাঁড়সের ফুল আরও বেশি সুন্দর লাগতেছে, আমি আবার ঢ্যাঁড়সের একটা ফুল কানে গুঁজে নিলাম। ওই ফুলটা রেখে আমি এবার ঢ্যাঁড়স কাটবো। আব্বু বলতেছে আমি পারবো না, কিন্তু আমি বললাম যে না, আমি 2-3টা কেটে যাই, তারপর তুমি কাটো। আমার আব্বু কিন্তু ক্ষেতের কাজ আগে কখনো করে নাই। আব্বু এখন যেহেতু বসে থাকে, তাই নিজের বাসার সামনে একটু চাষ করতেছে নিজেরা খাওয়ার জন্য। আমার কাছে কিন্তু ভালো একটা উদ্যোগ মনে হয়েছে যে না, নিজেরা চাষ করে নিজেরা খাই সবজি খেতে। আব্বু একটু কাজ টাজ করলে আব্বুর শরীরও ভালো থাকবে। আব্বু বলতেছে আমার কাটা দেখে আমার কাটতে অনেক সময় লাগবে, যে তোমার আর কাটা লাগবে না, এবার তুমি যাও। আমি 3-4টা কেটে বাসায় চলে গেছি। আপনারা আমায় জানাবেন আমার দেশের বাড়ি, আমার গ্রামের বাড়ি, আমার এই গ্রামের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি এই ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগে, আপনারা চাইলে শেয়ার করতে পারেন। আর কমেন্টে জানাতে তো ভুলবেনই না যে কেমন লাগতেছে আপনাদের কাছে। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু আমি নতুন চ্যানেল খুলছি ইউটিউবে, সবাই একটু পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর আমি এখানে এই গাছটা দেখে ভাবতেছিলাম যেটা কি গাছ, আব্বু জানি কি নাম বললো, আসলে আমি ভুলে গেছি। আপনারা যদি জানেন তাহলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো আমায় যে এটা কি গাছ। ফুলটা কিন্তু বেশ সুন্দর দেখতে। অনেক রোদ, এবার বাসায় যাওয়া লাগবে। আব্বুরে বললাম যে অনেক বেশি গরম পড়ছে, তুমিও চলো, বেশিক্ষণ থাকা লাগবে না। আর আপনাদের দেখাতে দেখাতে যাই যে কি আরও আছে। যদিও আব্বু বলছে সামনে আরও অনেক কিছুই লাগাবে। আব্বু যে ঢ্যাঁড়সগুলো কাটছে ওইগুলো নিয়ে নিলাম। আব্বু আরও কিছু কেটে তারপরে আনবে, সব একসাথে ভাজি হবে। আমি তো খুব পছন্দ করি, আগে তো বললাম। আর এখানে একটা করলা গাছ আছে, আব্বু যেহেতু নতুন করে শুরু করছে আর অনেক কিছুই লাগাবে, আস্তে আস্তে হইতেছে, দেখতে বেশ সুন্দর। আর অনেকগুলো হলে তখন কেটে নিব এখান থেকে। দুপুরে গোসল শেষ করে খেতে বসলাম। খুব মজার খাবার রান্না করছে এখানে, শোল মাছ ভাপারা করছে, দুন্দুল দিয়ে চিংড়ি মাছ, এটা আমার বেশ পছন্দের। আগে তো বললাম, আমি আপনাদের সাথে শেয়ার করার আগেই ভাজি দিয়ে খাওয়া শুরু করছি, ঢ্যাঁড়স ভাজি দিয়ে। এত পছন্দের ভাজি আমার, এই যে খাওয়া শুরু করে দিছি, আপনাদের দেখাচ্ছি। এবার আমি খাবো মন ভরে। আম্মুর হাতের রান্না বললামই তো, যার যার মায়ের হাতের রান্না তার তার কাছে বেস্ট। আর আমার আম্মুর হাতের রান্না আমার কাছে এত ভালো লাগে। আর চিংড়ি মাছগুলো এত মজা ছিল, কেন জানি না প্রতিদিন খাবার খাওয়ার সময় ভাইয়ার কথা খুব বেশি মনে পড়ে, যে ও তো ভিডিও দেখবে, ও তো অনেক দিন ধরে আম্মুর হাতের রান্না খায় না, এমন মজার মজার রান্না। এখন এই খাবারগুলো সব মজা করে খাবো। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।